নেক্সট দেখো, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। ওকে, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার মিনিং কি? বলছে সেই শশার মতো ঠান্ডা। গরমকালে কি হয়, শশা দেখবে নর্মাল অবস্থায় রেখে দিলেও ঠান্ডা থাকে। তাহলে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার মানে আগ লাগে বাস্তি মে শশা ভাই হামারা মাস্তি মে। মানে যতই স্ট্রেসফুল সিচুয়েশন আসুক না কেন, সে কাম থাকে, ঠান্ডা থাকে, কুল থাকে। ক্যাপ্টেন কুল, MS ধোনি। MS ধোনি কি স্ট্রেসফুল সিচুয়েশনেও ঠিক ডিসিশন নেয়। তাহলে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। ওকে, ক্যাপ্টেন কুল, MS ধোনি, কিউকাম্বার, এইভাবে রিলেট করো। অ্যাজ ফিট অ্যাজ ফিডেল মানে একদম সুন্দর বাজছে একটা গিটার, যেটা খুব সুন্দর আউটপুট দিচ্ছে, খুব সুন্দর মিউজিক বাজছে, তার মানে কি সেটা প্রপার ফিট আছে। তাহলে কারো ফিটনেস কে, হেলথ কে পারফেক্ট বলার জন্য আমরা কি বলি, অ্যাজ ফিট অ্যাজ ফিডেল, মানে প্রপার সে ফিট আছে। ওকে, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, ইউসেন বোল্ট, এই টপ ক্লাস অ্যাথলিটরা এরা কি অ্যাজ ফিট অ্যাজ ফিডেল। নেক্সট দেখো, অ্যাজ গুড অ্যাজ গোল্ড। মায়েরা বাচ্চারা খুব ভালো বিহেভ করলে কি বলে, সোনা ছেলে। তাহলে এক্সট্রিমলি ওয়েল বিহেভ যে বাচ্চারা ম্যানার্স দেখায় বা খুব সুন্দর এটিকেট মেনটেন করে, বড়দের সাথে রেসপেক্টের সাথে কথা বলে, পড়া বলে, তারা কি বলে, সোনা ছেলে। যে সোনার ছেলে, সোনা ছেলে। তাহলে সেটা কি ওয়েল বিহেভ করে যারা, তারা কি অ্যাজ গুড অ্যাজ গোল্ড। ওকে, অ্যাজ প্লেন অ্যাজ এ ডে মানে দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে যে সমস্ত ফ্যাক্ট গুলো যার মধ্যে কোনো সন্দেহই নেই, যেগুলো সবাই জানে, সেটা কি দিনের আলোর মতো পরিষ্কার। যেমন সাকসেস লার্নিং একাডেমির সাকসেস রেট, সেটা হলো দিনের আলোর মতো পরিষ্কার। ওকে, আমাদের সাথে যারা যুক্ত আছে অবশ্যই জানো যে আমরা যে মেটেরিয়াল প্রোভাইড করি তার তার বাইরে কোনো বই পড়ার দরকার নেই, এক্সামে হুবহু কমন আসে। তাহলে আমাদের যে প্রমিস বা আমাদের যে প্রচেষ্টা, সেগুলো কি ভেরি ক্লিয়ার অ্যান্ড ইজি টু সি, দিনের আলোর মতো পরিষ্কার। বা তোমরা এটা দেখতে পারো যে যদি বলা হয় যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার বাদ দাও, কিছু একটা ক্লিয়ার ব্যাপার ভাবো, যে সূর্য সেন্টারে আছে সোলার সিস্টেমে, পৃথিবী তার চারিদিকে ঘোরে। তাহলে এই ফ্যাক্টটা কি, অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ ডে বা অ্যাজ প্লেন অ্যাজ এ ডে, যেটা দিনের আলোর মতো পরিষ্কার। দেন অ্যাজ থিক অ্যাজ থিভস, ভেরি ক্লোজ ফ্রেন্ডস, চোরে চোরে মাস্ততো ভাই। থিভস মানে কি চোর, চোরে চোরে মাস্ততো ভাই। তাহলে ভেরি ক্লোজ ফ্রেন্ড, কিন্তু কি কোন অ্যাসপেক্টে, নেগেটিভ অ্যাসপেক্টে, কোনো খারাপ উদ্দেশ্যে তারা কি ভেরি ক্লোজ, খুব ঘনিষ্ঠ। অ্যাজ থিক অ্যাজ থিভস মানে কি চোরেদের মতো ঘনিষ্ঠ। অ্যাট এ লুজ এন্ড, হ্যাভিং নাথিং টু ডু, বোর্ড। ধরো তোমাকে একটা দড়ি, লুজ দড়ি ধরতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা ধরে দাঁড়িয়ে থাকো, অন্য একজন সেটিকে বাঁধছে। তাহলে তোমার কি মনে হবে, এটা শুধু চুপ করে ধরে দাঁড়িয়ে থাকা, বোরিং লাগবে, মনে হবে যেন কোনো কাজই করছি না। তাহলে একটা দড়ির লুজ এন্ড ধরে থাকা মানে কি হ্যাভিং নাথিং টু ডু, কিছুই করার নেই, একটা বোরিং সিচুয়েশন। সে দেখো এ বোর ফিল করছে। ওকে, অ্যাট এ লস ফর ওয়ার্ডস, আনএবল টু থিঙ্ক অর সে, বলে না ভাষা হারিয়ে ফেলেছে, কথা হারিয়ে ফেলেছে, খুব ট্রমা পেলে বা খুব ভালো কিছু নিউজ শুনলে অনেক সময় কি আমরা এত অবাক হয়ে যাই, ইয়া কিয়া হয়ে গেয়া। তাহলে আমরা কি হয়, তো কথা হারিয়ে ফেলি, সাময়িক কালের জন্য হতবাক হয়ে যাই। আনএবল টু থিঙ্ক অফ হোয়াট টু সে, কি বলবো ভেবে পাই না। ধরো হঠাৎ করে তোমার সামনে কোনো সেলিব্রিটি চলে এলো যাকে তুমি খুব পছন্দ করো, তা তোমার কি হবে সাময়িক ফিলিং, যে কি বলবো ভেবে পাচ্ছি না, হ্যান্ডশেক করবো, অটোগ্রাফ নেবো। তা সেই যে সিচুয়েশনটা সেটাই কি অ্যাজ অ্যাট এ লস ফর ওয়ার্ডস, আনএবল টু থিঙ্ক হোয়াট টু সে, কি বলবো ভেবে পাচ্ছি না। অ্যাট এ স্টোনস থ্রো মানে ঢিল ছুঁড়ে মেরে দেওয়া যাবে সেরকম ডিস্ট্যান্সে আছে। তার মানে কি সেটা তোমার খুব কাছে আছে, শর্ট ডিস্ট্যান্স। তুমি ঢিল ছুঁড়ে মেরে দিতে পারবে মানে কি সেটা তোমার খুব শর্ট ডিস্ট্যান্সে আছে, অ্যাট এ স্টোনস থ্রো, ভেরি শর্ট ডিস্ট্যান্স। অ্যাট এ স্ট্রেচ হচ্ছে অ্যাট এ স্ট্রেচ। স্ট্রেচ মানে কি কোনো কিছুকে তুমি এভাবে স্ট্রেচ করছো, বাড়াতেই থাকছো, বাড়াতেই থাকছো, বাড়াতেই থাকছো, টানতেই থাকছো, এইভাবে চলতেই থাকছে। তাহলে এটা কোনোদিন তুমি এইভাবে ধরো কন্টিনিউয়াস বাড়িয়েই চলেছো,
তাহলে অ্যাট এ স্ট্রেচ, কোনো কিছুকে অ্যাট এ স্ট্রেচ বলতে বোঝায় কন্টিনিউয়াস উইদাউট স্টপিং। এইভাবে ভিজুয়ালাইজ করো যে কোনো কিছুকে স্ট্রেচ করছো স্টপ না করে। অ্যাট অল কস্টস রিগার্ডলেস অফ এফোর্ট অর রিস্ক। তার মানে যে কোনো মূল্যে যখন তোমার কিছু চাই তখন তুমি কি বলো, অ্যাট অল কস্ট, তাহলে তোমার যে কোনো মূল্যে সেটা চাই। তো বলে না, যে কোনো, যত টাকা লাগে লাগুক, সিরিয়ালের ভিলেন, সিনেমার ভিলেনরা যখন কাউকে মারতে পাঠায় গুন্ডাদের দিয়ে, যে যে কোনো মূল্যে তাকে ধরে আনো, তোমাদের যত টাকা লাগবে আমি দেবো। তো তখন তারা কি করে, যে তাদের যা এফোর্ট লাগুক, যা রিস্ক লাগুক, তারা তাও সেটা চায়, যে কোনো মূল্যে চায়। ঠিক আছে? অ্যাট অল কস্ট মানে যাই মূল্য হোক আমার জিনিসটা চাই। অ্যাট ক্রস পারপাস। ক্রস পারপাস মানে কি, ক্রস দিয়ে কি বোঝায়, কাটা চিহ্ন। ক্রস মানে একটা কি মিস আন্ডারস্ট্যান্ডিং। ক্রস কখন দেখায়, যখন তাদের মধ্যে ভুল হয়, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। অ্যাট ক্রস পারপাসেস মানে দুজনের আলাদা পারপাস, তাই তাদের মধ্যে কি হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটেছে। অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার কখন আমরা বার করি, ড্যাগার মানে যেটা দিয়ে সেই যে খুরপি বলে না, কুপিয়ে মারে, এই যে খুরপি। ড্যাগার স্ট্রন মানে তারা কি একে অপরের সাথে এমন ঝগড়া লেগে গেছে যে তাদের খুরপি বেরিয়ে আসছে, তাই একে অপরের তারা কি ছুরির ডগায়। তার মানে তাদের মধ্যে খুব বিটার হস্টিলিটি, অর্থাৎ খুব শত্রুতা আছে, ভয়াবহ শত্রুতা আছে। অ্যাট লগার হেডস। অ্যাট লগার হেডস এটাও কি, ইন এ স্ট্রং ডিসএগ্রিমেন্ট। দেখো কি বলে না, মাথায় আর কিছু নেই, তাদের মাথাটা কি হয়ে গেছে, লগ, কাঠের গুঁড়ির মতো, শুধু গোয়ার তুমি করছে একে অপরের সাথে। তাহলে কি, তারা খুব একটা স্ট্রং ডিসএগ্রিমেন্টে জড়িয়ে গেছে, ঝগড়ায় জড়িয়ে গেছে। অ্যাট র্যান্ডম উইদাউট স্পেসিফিক প্যাটার্ন অর প্ল্যান। অ্যাট র্যান্ডম প্রবাবিলিটির অঙ্কের ক্ষেত্রে দেখো যে র্যান্ডম চুজ করতে হয়, র্যান্ডমলি কাউকে চুজ করে নেওয়া। র্যান্ডম মানে কি, কোনো স্পেসিফিক প্যাটার্ন না মেনে, যে প্রত্যেক 10 নম্বর স্টুডেন্টকে নেব, প্রত্যেক 5 নম্বর স্টুডেন্টকে নেব, এক্ষেত্রে কি আমরা একটা প্যাটার্ন মেনটেন করছি। কিন্তু র্যান্ডমলি কি, যেটা চোখের সামনে আসছে সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। কোনো কিছু ঘটনা যখন প্রবাবেল প্রবাবিলিটির ওপর নির্ভর করে, তাস খেলার সময় যে তাস টানা হয়, ওটা কি অ্যাট র্যান্ডম উইদাউট এনি স্পেসিফিক প্যাটার্ন অর প্ল্যান। ওকে। অ্যাট শর্ট নোটিস উইথ লিটিল অ্যাডভান্স ওয়ার্নিং। অ্যাট শর্ট নোটিস মানে কি, অল্প সচেতনতা বা সতর্কতা দিয়ে, উইথ লিটিল অ্যাডভান্স, আগে থেকে অল্প করে সচেতনতা দিয়ে রাখা। যে এক্সামে তুমি বসতে যাচ্ছ, তোমাকে বললো একটু দেখে ওএমআর এটা ফিল করবে, না হলে তোমার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো বসার আগে যে যে ছোট ওয়ার্নিংটা দিল, এটা কি অ্যাট স্পট নোটিস। বা এটা বলতে পারো একদম শেষ মুহূর্তে দেয়া নোটিস। তুমি এক্সাম দিতে বেরিয়ে পড়েছো, রাস্তায় যাচ্ছ, তখন তোমার ফোনে নোটিফিকেশন ঢুকলো এই টাইমের মধ্যে পৌঁছতে হবে। হয়তো তুমি যে প্ল্যানে বেরিয়েছো সেই টাইমে তুমি পৌঁছতে পারবে না, তাহলে সেটা কি, একদম শেষ মুহূর্তে লিটিল অ্যাডভান্স, কিছুটা আগে তোমাকে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। ওকে। অ্যাট দি 11th আওয়ার মানে আর একটু হলেই 12টা বেজে যেত, তাহলে কি এখন 11টা বাজে। অ্যাট দি 11th আওয়ার মানে 12টা বেজে যাওয়া মানে কি, কোনো কিছু শেষ হয়ে যাওয়া। তাহলে অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, 12টা বাজার আগে 11 ঘন্টাতে তুমি পৌঁছেছো, আর একটু হলেই শেষ হয়ে যেত, লাস্ট মোমেন্টে তুমি গিয়ে রিচ করেছো, বা কোনো কাজ তুমি লাস্ট মোমেন্টে গিয়ে ফুলফিল করেছো, সেটা কি অ্যাট দি 11th আওয়ার। এক্সামে যখন ঘন্টার টাইম মানে একদম শেষ হয়ে আসে, সেই মুহূর্তে কি, খাতা বাঁধো করতে থাকে টিচাররা, সেই মোমেন্টেও তুমি লিখছো, মানে একদম এক্সাম শেষ হওয়ার লাস্ট মোমেন্টে গিয়ে তুমি শেষ করেছো, তাহলে অ্যাট দি 11th আওয়ার। অ্যাট ওয়ান্স উইট সেন্ড। অ্যাট ওয়ান্স উইট সেন্ড, উইট মানে কি, তার, ধরে নাও উইট বলতে বোঝায় যে তার ধৈর্য ক্ষমতা, তাই তো। তাহলে উইট সেন্ড, তার আর ধৈর্য নেই, তার ধৈর্য শেষ হয়ে গেছে, তার ভেজা ফ্রাই হয়ে গেছে, এবার কি হবে, সে ফার্স্ট্রেট হয়ে গেছে, ফার্স্ট্রেটেড, কমপ্লিটলি ফার্স্ট্রেটেড সিচুয়েশন, মানে সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না। অল ওয়েট। অল ওয়েট মানে কি, ভিজে। বলছে কমপ্লিটলি মিস্টেকেন অর রং। ধরো তুমি ওয়েদার প্রেডিকশন দেখে বেরিয়েছিলে আজ বৃষ্টি হবে না, খুব সানি ডে থাকবে, আর বাইরে বেরোতেই ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, তাহলে যে প্রেডিকশনটা দিয়েছিল সেটা কি, পুরোটাই রং, কমপ্লিটলি মিস্টেকেন অর রং।
সেই জন্য তুমি পুরোপুরি ভিজে গেছো, সেই ওয়েদার রিপোর্টটা পুরোপুরি ভুল বলেই তুমি এখন ভিজে গেছো, কমপ্লিটলি মিস্টেক। আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল, ন্যারো ফেলিয়ার ইজ স্টিল আ ফেলিয়ার। মানে কি, যে কম্পিটিটিভ এক্সামে 100 মার্কসের জন্য সিলেক্ট হবে না সেও অ্যাজ এ ফেলিওর টার্ম হবে, এবং যে 0.1 মার্কসের জন্য সিলেক্ট হবে না সেও অ্যাজ এ ফেলিওরই ইন্ডিকেট হবে। তো এই যে ফেলিওরটা বলছে, আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল, 1 মাইল থেকে মিস করে দাও কি একদম কাছ থেকে মিস করে দাও, সেটা এক প্রকার মিসই। মিস করা মানে তুমি ন্যারো ফেলিওরই হোক আর লার্জ ফেলিওরই হোক, সেটা তোমার কাছে ফেলিওরই, তোমাকে আবার সেকেন্ড ট্রাই করতেই হবে। এমন তো নয় যে 0.5-এর জন্য তুমি এক্সাম বের করতে পারোনি বলে তোমাকে 3 মাস পর নিয়ে নেওয়া হবে, তা তো নয়। তোমাকে সেই আবার যারা 100 মার্কসের জন্য ফেল করেছে তাদের সাথেই নেক্সট ইয়ার এক্সাম দিতে হবে। এই যে ন্যারো ফেলিওর সেটাও তোমার কি একটা ফেলিওর। ওকে, সেটাই বোঝায় কি মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল, মানে 1 মাইল দূরে মিস করে দেওয়াও যা, একটুর জন্য মিস করাও তাই। অ্যাট শর্ট নোটিস, এটা ডবল হয়ে গেছে, এটা আগেও দেখেছি। শর্ট নোটিস মানে খুব ব্রিফলি কোনো কিছু জানিয়ে দেওয়া একটু আগে। অ্যাট স্টেক, অ্যাট রিস্ক, টু বি ওন অর লস্ট। হচ্ছে অ্যাট রিস্ক, টু বি ওন অর লস্ট, যখন আমরা টাকা লাগাই সেখানে সাট্টাবাজি করা, জুয়া খেলা। জুয়া খেলায় কি করে তারা টাকা লাগায়, সেটা কি হতে পারে, জিততেও পারে বা হারতেও পারে, রিস্ক নেয়, ঝুঁকি নেয়। তাহলে অ্যাট স্টেক, স্টেকে আমরা অ্যাট স্টেক বলতে বোঝায় সেই জুয়া খেলায়। তো দেখো একটা এতে টাকা রাখা আছে, যদি এদিকে হেলে টাকাগুলো তার দিকে পড়বে, যদি এদিকে হেলে টাকাগুলো তার দিকে পড়বে। তাহলে এটা কি, তার একটা রিস্কি সিচুয়েশন। অ্যাট স্টেক মানে কি রিস্ক। অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট, ইনস্ট্যান্টলি উইদাউট ডিলে, মানে মহারানী টুপি ফেললেন, একজন এসে একদম স্যাক করে ক্যাচ করে নিল। তাহলে এই যে ইনস্ট্যান্ট ঘটনাটা ঘটা, সাডেন বা হারিতে যে ঘটনাটা ঘটায়, ইনস্ট্যান্ট উইদাউট ডিলে, কোনো বিলম্ব না করে দ্রুততার সাথে সেই কাজটা কমপ্লিট করা, সেটাই কি অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট, মানে কারো বসের টুপি পড়ার আগেই তুমি তার অর্ডারটাকে পালন করে দিলে। ওকে। অ্যালফাবেটিক্যাল, কোনো কিছু অ্যালফাবেটিক্যাল, এই যে আমরা ক্লাসগুলো সাজিয়েছি ইংলিশের ভোকাবের, আমরা কি অর্ডারে সাজিয়েছি, অ্যালফাবেটিক্যাল, A to Z, অর্থাৎ একটা পারফেক্ট অর্ডার মেনটেন করে, প্রিসাইজ অর্ডার একটা পারফেক্টলি, তবে তোমাদের কম্বিনেশনটা ঠিক থাকবে। র্যান্ডম পড়ার থেকে যখন প্র্যাকটিস করবে র্যান্ডম ভালো, তো যখন ক্লাস করতে যে এ দেয়া ভোকাব একটা ক্লাসে পেয়ে গেলে, পরেরটায় বি, পরেরটায় সি, এভাবে কি হবে A to Z তোমাদের কমপ্লিট করানো যাবে। তো এটা কি একটা পারফেক্ট অর্ডার, অ্যালফাবেটিক্যাল বলতে কি বোঝায়, A B C D এইভাবে পারফেক্ট অর্ডার মেনটেন করে। নেক্সট দেখো, নেক্সট বলছে অ্যান অ্যাবাউট টার্ন, আ কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, পাল্টি খাওয়া। ভোটের পর নেতারা কি করে, পাল্টি খায়, এই দল থেকে ওই দলে, যেখানে তাদের প্রফিট তারা সেইভাবে। এই দেখো এই ব্যক্তি কি করছে, পাল্টি খাচ্ছে, তার মানে তার মত পুরো পাল্টে যায়। আজকে যে দলকে তারা গালাগালি দিচ্ছিল, যে দলের তারা বিরোধিতা করছিল, আজ সে দলেই তারা যুক্ত হতে চাইছে। তো তাদের কি পুরোপুরি মতভেদটা পাল্টে গেল। তাহলে এটাই কি পাল্টি খাওয়া, আ কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন। ওকে। নেক্সট অ্যান আর্লি বার্ড, আগে চলে আসা পাখি, ভোরের পাখি, অ্যারাইভস হেড অফ শিডিউল, মানে হয়তো এক্সাম শুরু হবে 9টায়, তোমরা পৌঁছে গেছো 7:30টায়, তাহলে তোমরা কি আর্লি বার্ড। বা হয়তো কোনো ম্যাচ শুরু হবে 7টা থেকে, কেউ পৌঁছে গেছে 5টায়, গিয়ে সিট দখল করে বসে আছে, সিনেমা হলেও হতে পারে এরকম সেম সিচুয়েশন, আগে পৌঁছে যাবে। তাহলে আর্লি বার্ড মানে কি অ্যারাইভস অ্যাহেড অফ শিডিউল, সময়ের আগেই সেই জায়গায় পৌঁছে যাওয়া। অ্যান আইওয়াস, এটা তো অনেকেই শুনেছো, আইওয়াস করা মানে ঠকানো, কাউকে ঠকানোকে আমরা কি বলি, আইওয়াস করছে। আমরা অনেক সময় ইউজ করি না যে এই সংস্থা আমাদের সাথে আইওয়াস করছে, তার মানে তারা ফেক প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের ঠকাচ্ছে। তাহলে আইওয়াস মানে কি চোখ ধুয়ে দেওয়া, যা তুমি দেখছো সেটাকে অন্যভাবে তাদের মতো করে দেখানো, ননসেন্স, ডিসেপশন, প্রিটেন্স। ওকে।
অ্যাপিলিং টু সিজার, অ্যাপিলিং টু হাইয়েস্ট অথরিটি। জুলিয়াস সিজার কে ছিল? জুলিয়াস সিজার ছিলেন একজন সম্রাট, মানে সেই দেশের সাম্রাজ্যের হাইয়েস্ট পার্সন। তার কাছে অ্যাপিল করা মানে হাইয়েস্ট অথরিটির কাছে আর্জি জানানো। যেমন আমাদের ইন্ডিয়া, তুমি সুপ্রিম কোর্টে যদি আর্জি জানাও, তার মানে তুমি কি করছো? অ্যাপিলিং টু সিজার, দেশের হাইয়েস্ট অথরিটির কাছে অ্যাপিল করছো। অ্যারাউন্ড দ্য ক্লক, কন্টিনিউয়াস ডে অ্যান্ড নাইট। অ্যারাউন্ড দ্য ক্লক মানে কি? ঘড়ির কাঁটা যেমন থামে না, পরপর চলতেই থাকে, সেরকমই কন্টিনিউয়াস ওয়েতে কোনো কিছু চলে, দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে কোনো কাজ করতে থাকা। অ্যারাউন্ড দ্য ক্লক, তোমাদের এখন 6-7 মাস কি করতে হবে? অ্যারাউন্ড দ্য ক্লক পড়াশোনা করতে হবে, কন্টিনিউয়াস ওয়েতে, না থেমে, না কোনো ব্রেক নিয়ে। ওকে। অ্যান অ্যারো ইন দ্য কুইভার, বলে না সারতাজ কা তীর, মানে কি? এই যে কুইভার, যার মধ্যে তীর রাখা হয়, তার মধ্যে এখনো তীর আছে। তার মানে কি আছে? তোমার কাছে রিসোর্স অ্যাভেলেবেল আছে, অপশন অ্যাভেলেবেল আছে। অ্যারো ইন দ্য কুইভার, অ্যাভেলেবেল স্ট্র্যাটেজি অর অপশন। এই যোদ্ধারা অনেক রকমের অস্ত্র নিয়ে যেত, বা আয়রন ম্যানের শুটে দেখবে কত রকমের মিসাইল, কত রকমের লেজার এসব লাগানো থাকে। তার মানে কি? তার কাছে অ্যারো ইন দ্য কুইভার, একের পর এক স্ট্র্যাটেজি আছে, অপশন আছে অ্যাটাক করার। যেমন তোমাদেরও ফিউচারের জন্য কি করতে হবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, অন্য কেসে অ্যারো ইন দা কুইভার নিয়ে চলতে হবে। যেমন জবের ক্ষেত্রে সিমিলার দুটো সিলেবাস ওয়ালা জবকে তোমরা টার্গেট করতে পারো, যে এটা না হলে ওটা। তাহলে এটা কি? তোমাদের অ্যারো ইন দা কুইভার, অ্যাভেলেবেল স্ট্র্যাটেজি ফর অপশন। ওকে। নেক্সট, অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ, বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই ধরনের কথাগুলো তোমরা শুনেছো। যাদের নলেজ কম, তারা কি করে? বেশি বকে, বেশি আওয়াজ করে। এটা অনেক ক্ষেত্রেই হয়, তোমরাও রিয়েল লাইফে দেখতে পাবে। তোমার সাবজেক্টে তুমি পড়াশোনা করছো, রাস্তার কাকু তোমাকে তোমার সাবজেক্টের বেশি থিওরি জানিয়ে দেবে। কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? ওকে। তাহলে শূন্য কলসির আওয়াজ বেশি। যারা জ্ঞানী ব্যক্তি হয়, যারা প্রপারলি ওয়েল এডুকেটেড, বা বলতে পারো শুধু একাডেমিক নলেজ নয়, এক্সপিরিয়েন্সের দিক থেকে যাদের মধ্যে সেই থিঙ্কিং ক্যাপাবিলিটি, কগনিশনটা আছে, তারা বেশি আওয়াজ করে না, ফুকো আওয়াজ তারা করে না। কিন্তু যারা অল্প জানে, তারাই নিজেকে জাহির করার জন্য বেশি আওয়াজ করে। তো এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ। অ্যান্ড ইচিং পাম, ইচিং পাম বলে না হাত চুলকানো, হাত চুলকায় কখন? যখন পয়সা আসে। প্ল্যান ইচিং পাম মানে গ্রিডি ডিজায়ার ফর মানি। হাত চুলকানোটাকে একটা হিউমেরাস ওয়েতে বলা হয়, যে তোমার টাকা আসতে চলেছে, এই জন্য হাত চুলকাচ্ছে। আর্গিউ আউট, ডিসকাস আনটিল আ ডিসিশন ইজ রিচড। আর্গিউ আউট মানে কি? ততক্ষণ ঝগড়া করো, ততক্ষণ ঝামেলা করো, যতক্ষণ না আউট, আউট মানে কোনো একটা রেজাল্ট আউট হচ্ছে। আর্গিউ করে কোনো রেজাল্ট আউট করা। ডিসকাস আনটিল ডিসিশন ইজ রিচড, ডিসকাশন ততক্ষণ চলবে যতক্ষণ না ফাইনাল ডিসিশন আমরা পাচ্ছি। অ্যাজ জেনুইন অ্যাজ $3 বিল, 3 টাকার নোট দেখেছো? 300 টাকার নোট দেখেছো? যে $3 বিলকে তিনের সাথে কোরিলেট করো, 3 টাকা, 3 পয়সা। আগে হয়তো ছিল, আমার জানা নেই, অন্তত আমরা এখনো 3 টাকার কয়েন, 3 টাকার নোট কারেন্টলি দেখতে পাইনি। $3 বিল শুনে কি মনে হচ্ছে? এটা তো হয়ই না, এটা তো ফেক। সিমিলারলি এখানেও তাই। আর জেনুইন অ্যাজ জেনুইন অ্যাজ $3 বিল, এটাকে কি বোঝানো হচ্ছে? তার মানে সেটা কমপ্লিটলি ফেক, এটা হয়ই না। তো পুরো ক্লাসটা দেখার পর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। ভিজুয়ালাইজেশন, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, যেটা সেটাকে তোমরা ইউজ করতে মোটামুটি শিখেছো। আমি যে কিউ গুলো দিচ্ছি, বা ক্লু তোমরা বলো, যে ক্লু গুলো দিচ্ছি, সেগুলোকে ইউজ না করে তোমরা যে নিজে থেকে ভিজুয়ালাইজ করতে চাও, সেই ঘটনাটা নিজের ইমোশনের সাথে, পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে জুড়তে চাও, সেভাবেও তোমরা মেমোরাইজ করতে পারো। আমি জাস্ট তোমাদের ওয়েটা দেখাচ্ছি, কোন রাস্তায় হাঁটতে হবে, হাঁটতে তোমাদের নিজেদেরই হবে। আমার এই কিউ গুলো যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, সেটাও ইউজ করতে পারো, নিজেরাও এভাবে বানাতে পারো। ইডিয়ম কখনো ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে হয় না, তোমাকে ইনার সেন্সটা বুঝতে হয়। সে ভিজুয়ালাইজ দ্য লিটেরাল, শুধুমাত্র ট্রান্সলেট করো না, চোখ বুঝে ভাবো।
যে কি সেটা বলতে চাইছে, তার ইনার মিনিংটা কি, সেন্সটা কি, সেইটাকে গ্র্যাব করো। রিলেট উইথ ইমোশন, তোমার মনের সাথে সেটাকে যুক্ত করো। তুমি যাকে যেটার সাথে কোরিলেট করতে চাও। এখানে যেমন এক্সাম্পল দেয়া রয়েছে, আ উলফ ইন আ শিপ, বলছে একটা মানে সেই নেকড়ে ভেড়ার ছাল পরে রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, যেরকম তুমি কোনো হয়তো ব্যক্তিকে সেইভাবে চেনো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তাহলে তুমি সেটাকে তোমার ইমোশনের সাথে কানেক্ট করে নিলে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। আর বারবার কিভাবে সেটা মনে রাখবে, মনে রাখবে প্র্যাকটিস করে। যখন এক্সামের মক টেস্ট দেবে, মক টেস্ট আমাদের ওয়েবসাইটে সাকসেস লার্নিং একাডেমিতে অ্যাভেলেবেল, সেখানে গিয়ে দিতে পারো। এছাড়াও আরো মক টেস্ট আমরা প্রোভাইড করবো এবং প্র্যাকটিস সেট করাবো আমি সিলেবাস শেষ হলে। এবং নিজে নিজে বারবার রিভাইজ করতে থাকো, যাতে সেই 3D পিকচার গুলো তোমার মাথার মধ্যে গেঁথে যায়। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সকলে খুব ভালো থাকবে। তো থ্যাংক ইউ সকলকে। আর সাকসেস লার্নিং একাডেমি অ্যাপটি ডাউনলোড করে রাখো অবশ্যই, এবং তাতে এএনএম, জিএনএম, প্যারামেডিক্যাল, নার্সিং সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল। তোমাদের নিড অনুযায়ী তোমরা ব্যাচে জয়েন করে যেও। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কোনো ডাউট থাকলে জয়েন হতে পারো। এবং এমনিও জয়েন হয়ে থাকো, তোমরা অনেক এক্সামের নোটিশ আগে থেকে পেয়ে যাবে, বা প্রিপারেশন স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়াল, এই সমস্ত ফ্রিতে সেখানে প্রোভাইড করা হবে। ওকে, থ্যাংক ইউ।